প্রায় ৩ দশক ধরে বাংলাদেশে পণ্য পরিবহন ও লজিস্টিক খাতে ব্যবসা করছে এপি মুলার, ডিএসভি সহ ডেনমার্কের একাধিক প্রতিষ্ঠান, যারা ভূমিকা রাখছে অর্থনীতির বিকাশেও। বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের হিসেবে দেশে ১২০০-র বেশি দেশীয় পণ্য পরিবহন কোম্পানি থাকলেও বিদেশি মাত্র ১৩টি, আর যৌথ মালিকানার ৩৪টি প্রতিষ্ঠান। দেশের ব্যবসা পরিবেশ সহজ ও বিদেশি বিনিয়োগ বাধা দূর করতে সম্প্রতি এ সংক্রান্ত বিধিমালা সংশোধনের উদ্যোগ নেয় সরকার। তবে প্রস্তাবিত সেই খসড়ায় পুরনো বিদেশি লাইসেন্সধারীদের নবায়নের বিষয়টি স্পষ্ট না থাকায় তৈরি হয়েছে জটিলতা। এর আগে বিষয়টি তোলা হলেও সমাধান আসেনি, যা গড়ায় আদালতে। তাই এবার সমস্যা সমাধানে এনবিআরকে চিঠি দিয়েছে ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাস। তারা পুরা বিজনেসটা জেনারেট করছে অরিজিনে, তো সুতরাং আমরা এন্টার একটা হিউজ অ্যামাউন্টের যেই ফরেন কারেন্সি সেটা বাংলাদেশে এসে বাংলাদেশ ইকোনমি হয়ে সেটা বাইরে যাওয়ার কথা ছিল একটা পোর্শন, সেই সুযোগটা আমরা হারাচ্ছি। নতুন বিধিমালা এর অধীনেই তাদেরকে রিনিউ করতে হবে। সো রিনিউ করতে গেলে তো ন্যাচারালি 100% ফরেন শেয়ার করতে পারছে না, তাকে আইদার জয়েন্ট ভেঞ্চার কোম্পানি হিসেবে তাকে এখানে রিনিউ করতে হবে, অর তাকে ট্রান্সফর্ম করতে হবে, অথবা সে এখানে লোকাল যেই ফ্রেট প্রোডাক্ট যে কোনো একটা ফ্রেট প্রোডাক্টকে সে এজেন্সি দিয়ে সে তার গ্লোবাল প্রোডাক্ট হিসেবে সে অপারেট করতে পারবে। এই যে 40% যে রেস্ট্রিকশনটা আছে ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, এটা 2015-তে এসছে। তার আগে কিন্তু এই ধরনের রেস্ট্রিকশন ছিল না, যার ফলে অনেক কোম্পানি আছে 100% ফরেন ওন, তারা এখনও রয়ে গেছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ তাদেরকে আমাদের দেশে ধরে রাখা। এনবিআরকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, সুনির্দিষ্ট নীতিমালার অভাবে মাঠ পর্যায়ে বিভিন্ন ব্যাখ্যার সুযোগ তৈরি হচ্ছে, যাতে অনিশ্চয়তা বাড়ছে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে। এমন অবস্থায় ডেনমার্ক বা ইউরোপীয় কোম্পানিগুলোর আইনি নিশ্চয়তা, সুরক্ষা এবং বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ বজায় রাখতে এই নীতিগত স্পষ্টতা অত্যন্ত জরুরি। যারা 2015-র আগে লাইসেন্স প্রাপ্ত তাদেরকে কন্টিনিউ করতে দেওয়া উচিত, আর নতুন যারা আসবে তাদের ক্ষেত্রে এই মুহূর্তে 100% না দিলেও আমার মনে হয় 51% কনসিডার করা যেতে পারে, যাতে অ্যাটলিস্ট রেপুটেশনাল রিস্ক, ম্যানেজমেন্ট কন্ট্রোল, মেজরিটি কন্ট্রোল এই ধরনের কোনো কনসার্ন ফরেন ইনভেস্টরদের না থাকে। আর তৃতীয়, জয়েন্ট ভেঞ্চার করার জন্য অ্যাডিশনাল ইনসেন্টিভ, রেগুলেটরি ইনসেন্টিভ সেটা অফার করা যেতে পারে। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার চলমান মুক্ত বাণিজ্য সংলাপে বিষয়টিকে অশুল্ক বাধা হিসেবেও চিহ্নিত করা হয়েছে বলে জানায় ড্যানিশ দূতাবাস। মইনুল হাসান, ৭১, ঢাকা।